সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার চরণে উপস্থিত হই, কারণ তিনি সারাদিন আমাদেরকে সুরক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন এবং আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন। তাই আসুন আমরা সেই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা আজকে বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। আমি আজকে পাঠ করব মার্ক লিখিত সুসমাচার, তার 5 অধ্যায় 1 থেকে 20 পদ পর্যন্ত। এখানে আমরা দেখি যে একজন দুষ্ট আত্মা পাওয়া ব্যক্তিকে যিশু সুস্থ করলেন এবং সে তারপরে যিশুকে গ্রহণ করলো। আমরা সেই ঘটনাটি 1 থেকে 20 পর্যন্ত অনেক বড়। আমি ঘটনাটি আপনাদেরকে সংক্ষেপে আমি আপনাদের সাথে তুলে ধরছি। এখানে হচ্ছে যে যিশু যখন সমুদ্র পার হয়ে গেরাসিনীদের দেশে উপস্থিত হলেন, তখন তিনি নৌকা থেকে বাইর হলেন এবং তখনই দেখলেন যে এক ব্যক্তি কবরস্থান হতে ছুটে আসছিল তার সম্মুখে এবং তাকে অশুচি আত্মায় পেয়েছিল এবং সে কবরে বাস করত আর তাকে শিকল দিয়ে বাঁধা ছিল। আর সে বারবার সেই শিকল অথবা বেড়িকে সে ছিঁড়ে ফেলতো এবং সমস্ত কিছু সে খণ্ড বিখণ্ড করে দিত এবং সমস্ত উলঙ্গ অবস্থায় সে ঘুরে বেড়াতো। আর সে যিশুকে রাত দিন কবরের মধ্যে সে চিৎকার করতো এবং পাথর দিয়ে নিজের শরীরকে সে কেটে ফেলতো। সে যিশুকে দেখে দৌড়ে আসলো এবং তাকে প্রণাম করে উচ্চরবে চেঁচিয়ে বলতে লাগলো, হে পরাৎপরের ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার সম্পর্ক কি? আমি আপনাকে ঈশ্বরের দিব্য দিতেছি, আমাকে যাতনা দিবেন না। এই কথা সে বলল, কেননা তাকে অশুচি আত্মায় পেয়েছিল। আর যিশু তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি? তখন সে বলেছিল যে আমার নাম বাহিনী, অর্থাৎ বাহিনী মানে অনেক। তারপরে আমরা দেখি যে যিশু সেখানে পরে সে বিস্তর অনেক যিশুকে দেখে সে ভয় পেয়ে গেছিল এবং সে যিশুকে বিনতি করলো যে আমাকে অন্য কোথাও অন্য অঞ্চলে পাঠাবেন না, আমাকে এইখানে এই পর্বতের শূকরের পালদের মধ্যে আমাকে পাঠিয়ে দেন, আমি তাদের মধ্যে আমি থাকবো। তখন যিশু সেই অশুচি আত্মাকে শূকরের মধ্যে পাঠালেন, যেখানে কম বেশ 2000 শূকর ছিল এবং তারা যখন বেগে দৌড়ে গেল এবং সমুদ্রে পড়ে তারা মারা গেল। আর যাহারা তখন সেখানে পশু চড়াচ্ছিল তারা সেই নগরে ভয়ে সবাই পালিয়ে গেল। আর লোকেরা যিশুর কাছে এসে বলল যে আপনি এখান থেকে চলে যান। আর আমরা দেখি যে সেই দুষ্ট আত্মা পাওয়া লোকটি সে যিশুর কাছে বসেছিল এবং যাকে সে বাহিনী ভূতে ধরেছিল সে বসেছিল এবং সে কাপড় পরেছিল। আর এই ঘটনা দেখে লোকেরা যিশুকে সেখান থেকে চলে যেতে বলল। কিন্তু সেই ভূতগ্রস্ত লোকটি আমরা দেখি যে সে যিশুর যার মধ্য থেকে আত্মাকে যিশু ছাড়িয়েছিলেন, সে যিশুর সাথে যেতে চাইল। পরে যিশু তাকে বললেন যে তুমি তোমার নগরে ফিরে যাও এবং তোমার আত্মীয়দের নিকটে গিয়ে বলো যে তোমাকে আমি যে তোমাকে সুস্থতা দিয়েছি সেটা তুমি সাক্ষ্য দাও। এবং সেই লোক যিশুর কথা মতো নগরে চলে গেল এবং গিয়ে সেখানে সাক্ষ্য দিল এবং সবাই আশ্চর্য জ্ঞান করলো। অর্থাৎ এখানে ঘটনাটা আমরা এটাই দেখি। এখানে এই ঘটনার মধ্যে আমরা কিছু বাইবেলের থেকে যে সত্য আমরা দেখতে চাই তা আমরা এখানে দেখব। আমরা 1 থেকে 5 পদ যখন আমরা পাঠ করি, এখানে আমরা দেখি যে 1 পদে 2 পদে যে নৌকা হইতে বাহির হইলে তৎক্ষণাৎ এক ব্যক্তি কবরস্থান হইতে তাহার সম্মুখে আসিল, তাকে অশুচি আত্মায় পেয়েছিল। অর্থাৎ আমরা দেখি যে অশুচি আত্মা পেয়েছিল এমন একজন লোকের সাথে যিশুর সাক্ষাৎ হলো। সেই অশুচি আত্মা অর্থাৎ আমাদের জীবনে যে মানুষটি এখানে বলা হয়েছে কবরে থাকতো, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যখন দেখি যে আমরা
যিশু রক্তের দ্বারা সূচি হয়েছি, কিন্তু সত্যিকারে কি আমরা সেই সূচিটাকে বহন করে চলেছি, নাকি আমাদের জীবনে, আমাদের মানে আত্মিক জীবনে আমরা যদিও বলি যে আমরা প্রভুকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছি, নতুন জন্ম পেয়েছি, কিন্তু সেই আত্মিক জীবনে কি আমরা সম্পূর্ণরূপে সূচি হয়েছি, নাকি আমাদের মধ্যে এই রকম কোনো অসুচি বিষয় এখনও মধ্যে আমাদের আত্মিক জীবনকে বিনষ্ট করছে। 3 পদে আমরা দেখি যে কবর মধ্যে বাস করিত এবং তাহাকে শিকল দিয়া বাঁধিয়া রাখা হইত, অর্থাৎ যে ব্যক্তি যাকে শিকল বা বেড়ি দিয়ে বাঁধা মানে বন্ধন অবস্থায় আছে, কারণ দুষ্ট আত্মা তাকে পেয়েছে, যা কিছু সে করবে তাই মানে ক্ষতিকারক, অর্থাৎ অন্যের ক্ষতি করতে পারে। আমাদের আর্থিক জীবনে আমরা দুষ্ট আত্মা থেকে মুক্তি পেয়েছি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বন্ধনে আবদ্ধ রয়েছি। তার কারণ আমরা অনেক সময় অন্যকে ক্ষমা করতে পারি না। অন্যের কথাতে আমরা যে দুঃখ পাই বা যে একটা খারাপ একটা স্মৃতি আমাদের মধ্যে হয়ে যায়, সেটাকে আমরা ভুলতে পারি না। অনেক সময় আমরা নেশাগ্রস্ত হয়ে থাকি, সেই নেশাকে আমরা ছাড়তে পারি না। অনেক সময় আমাদের খারাপ অনেক পিকচার বা খারাপ মুভি আমরা দেখি এবং সেইগুলো আমরা দেখার জন্য আমরা অভ্যস্ত হয়ে যাই। এইভাবে আমরাও আমাদের জীবনে আমরা মানে এই সমস্ত অভ্যাসকে, খারাপ অভ্যাসকে আমরা ছাড়তে পারি না। তার কারণ যে এই দুষ্ট আত্মা, যেরকম এখানে দুষ্ট আত্মা বলা হয়েছে যে অন্য একটা আত্মা যে এই ব্যক্তিকে যেভাবে ধরেছে সেইভাবে আমাদেরকেও অনেক সময় ধরে, কিন্তু আমরা সেটা প্রকাশ করতে চাই না বা বলতে চাই না, সেটা আমরা ভেতরে ভেতরে রেখে দিই এবং তার থেকে আমরা নিজেদের জীবনে আমরা প্রার্থনা করতে পারি না, আমরা ঠিকমতো বাইবেল পাঠ করতে পারি না, কারণ আমাদের মধ্যে একটা এই মানে অন্য একটা আত্মার বোঝা আমাদের মধ্যে থাকে। আমরা নিজেদেরকে নেশাগ্রস্ত, নিজেদের রাগ, নিজেদের মানে নিরাশা, এই সমস্তকে আমাদের জীবনে প্রভাব দিতে সাহায্য করি। আমরা এরপরে আমরা দেখি যে সে শিকলকে ছিঁড়ে ফেলতো, অর্থাৎ আমরা 4 পদে যখন দেখি যে সে শিকল বা বেড়ি বাঁধিত, সেগুলি ছিঁড়িয়া ফেলিত এবং খণ্ড বিখণ্ড করিত, কেহ তাহাকে বশ করিতে পারিত না। অর্থাৎ আমরাও এখন দেখি যে এই কথাটার মধ্য দিয়ে আমাদের জীবনের জন্য এই কথাটা যে আমরা কি কারুর বশে আছি, না আমরা সেই সমস্ত অধীনতা থেকে নিজেদেরকে স্বাধীন করে নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করি। আমরা অনেক সময় দেখি আমরা কোনো স্কুল কলেজ সেখানকার যে নিয়ম নীতি শৃঙ্খলা সেইগুলো থেকে আমরা কি করি, নিজেদেরকে আজাদ করি, নিজেদেরকে তর্ক বিতর্কে নিয়ে যাই। আমরা দেখি এইভাবে আমরা করতে থাকি। আমরা যেরকম ইসরায়েল জাতিকে যখন ঈশ্বর মোশির মাধ্যমে নিয়ে আসছিলেন, তারা মোশির দ্বারা কিছু ঈশ্বর নিয়ম স্থির করেছিলেন ইসরায়েল জাতের উপরে, কিন্তু তারা কি করলো যে মোশির সাথে বাগবিতণ্ডা করতে থাকলো। সেইভাবে আমরাও আমাদের নিয়ম শৃঙ্খলাকে ছিঁড়ে খণ্ডবিখণ্ড করে আমরা বাগবিতণ্ডা আমরা করতে থাকি। আমরা 5 পদে দেখি যে সে রাত দিন সর্বদা কবরে থাকতো এবং চিৎকার করতো, পাথর দিয়ে আপনি আপনাকে কাটিত। অর্থাৎ তার মধ্যে এত দুষ্ট আত্মার এত প্রভাব ছিল যে সে নিজের ক্ষতি করত, নিজেকে কেটে ফেলতো। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরাও দেখি যে আমরাও এই ধরনের খারাপ কিছুর মধ্য দিয়ে আমাদের যখন নিজেদের জীবনকে আমরা প্রভাবিত করি, তখন আমরা এইভাবে নিজেদেরকে ক্ষতি করি। অনেক সময় আমাদের মনে হয় যে এত অশান্তির মধ্যে, এত দুঃখ কষ্টের মধ্যে আমার এই জীবন রাখার দরকার নেই, আমি নিজেকে ক্ষতি করব, নিজেকে নষ্ট করব, এরকম আমাদেরও মনে হয়। কারণ আমাদের মধ্যে তখন ঈশ্বরের আত্মা কাজ করে না, দুষ্ট আত্মা কাজ করে। কারণ ঈশ্বরের আত্মা কখনোই চায় না যে আমরা এইভাবে নিজেদেরকে কাটি, কারণ ঈশ্বরের মন্দির হচ্ছে আমাদের হৃদয়। আমাদের এই দেহে যদি ঈশ্বর বাস করেন তাহলে কি করে সম্ভব? কিন্তু যখন আমাদের ঈশ্বরকে আমরা বাদ দিয়ে দুষ্ট আত্মাকে আমাদের জীবনে স্থান দিই, তখন আমরা নিজেদের ক্ষতি করি। তারপরে আমরা 5 পদে দেখি রাত দিন সে শুধু চিৎকার করতো। রাত দিন মানে এখানে লেখা আছে রাত দিন সর্বদা চিৎকার করতো, পর্বতে
এবং নিজেকে বিনষ্ট করার চেষ্টা করতো, নিজেকে ক্ষতি করার চেষ্টা করতো। এইভাবে আমরাও আমাদের জীবনে এই দেখি। আমরা 9 পদে দেখি যে না 8 পদে এখানে হচ্ছে যে তিনি তাহাকে বলিয়াছিলেন, হে অশুচি আত্মা, এই ব্যক্তি হইতে বাহির হও। অর্থাৎ যিশু যখন তার কাছে আসলেন এবং তাকে বললেন যে তুমি এই ব্যক্তির থেকে বের হও, এবং তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি? তখন তিনি বললেন যে আমার নাম বাহিনী। অর্থাৎ তিনি নিজেকে বাহিনী অর্থাৎ যে অনেক দুষ্ট আত্মার একসাথে মিলন, অর্থাৎ বাহিনী বলা হয়। তাই আমরা দেখি যে এখানে অনেকগুলি দুষ্ট আত্মা, মানে অনেক রকমের আত্মা তার মধ্যে ভর করেছিল। এইভাবে আমাদের জীবনেও অনেক সময় অনেক রকমের আত্মা ভর করে। আমরা মিথ্যা বলি, আমরা মানে কী বলবো, ভয় আমাদের মধ্যে ভয় থাকে, ভয়ের আত্মা থাকে, ব্যভিচারের আত্মা থাকে। হ্যাঁ, তারপরে আমাদের মানে অনেক সময় আমরা কী বলবো, অন্যকে দোষারোপ করার আত্মা, এই ধরনের বিভিন্ন রকমের আত্মা তার মধ্যে ছিল। পরে আমরা দেখি যে যিশু তাকে সেখান থেকে বের হয়ে যেতে বললেন। তখন সে যিশুর কাছে সে বিনতি করলো যে আমাকে বের করে পাঠাবেন না, আমাকে এই শূকর পালের মধ্যে দেন। অর্থাৎ সে শূকর পালের মধ্যে, কারণ সেও চাইতো যে প্রভু যিশুর সান্নিধ্যে থাকতে, তাই সে অন্য কোথাও দূরে যেতে চায়নি, সেই শূকর পালের মধ্যে সে ছিল। এবং আমরা দেখি যে পরবর্তীতে সে শূকর পালের মধ্যে যখন সে আত্মা চলে গেল, সেই মানুষটি তখন সুস্থ সুন্দর মানে হয়ে সে যিশুর সামনে এসে বসলো এবং সে নিজের কাপড় পরেছিল। অর্থাৎ সে প্রথমে সেই দুষ্ট আত্মার অধীনে থেকে নিজেকে সে নিঃস্ব করে ফেলেছিল, তার শরীরে কোনো কাপড় পর্যন্ত ছিল না। কিন্তু প্রভু যিশু যখন তাকে সেই আত্মা থেকে তাকে মুক্তি দিলেন, সেই আত্মা থেকে তাকে ছুটকারা দিলেন, তখন দেখি যে সে আবার পুনরায় কাপড় পরল। প্রিয় ভাই বোনেরা, আমরাও একদিন আমরা মানে নরকে ছিলাম, আমাদের জীবনে কোনো আশা ছিল না, আমাদেরকে প্রভু যিশু আশা দিয়েছেন। আমরা গালাতীয় তার 3:7 যখন পাঠ করি যে আমরা প্রভু যিশুকে পরিধান করেছি, অর্থাৎ আমাদের জীবনে সমস্ত কিছুর উপরে আমরা প্রভু যিশুকে পরিধান করেছি। আমরা আদম হাওয়াকে দেখেছিলাম যে ঈশ্বর তাদেরকে যে পরিধান দিয়েছিলেন, সেই পরিধানকে তারা যখন অমান্য করলো, তারা যখন অবাধ্য হলো, তখন তাদের সেই পরিধান তখন খুলে গেল এবং তারা নিজেদেরকে উলঙ্গ বলে দেখল। সেইভাবে আমরাও আমাদের জীবনে ঈশ্বরীয় পরিধানকে আমরাও অনেক সময় নষ্ট করে ফেলি এবং আমাদের নিজেদেরকে অন্যের কাছ থেকে আমরা ঈশ্বরের কাছ থেকে লুকোতে শুরু করি। তাই প্রিয় ভাই বোনেরা, এই ঘটনা থেকে আমরা দেখি যে এই দুষ্ট আত্মার কবলে যে মানুষটি পড়েছিল সে পরিবর্তন হলো। আমরা পরে দেখি যে সেখানকার যত লোক ছিল, আমরা 17 পদে দিই, তাহারা সবাই যিশুকে বলল যে আপনি এখান থেকে চলে যান, কারণ তারা এই ধরনের একটা অনাচার, যে ব্যক্তি এতদিন কবরে থাকতো, দুষ্ট আত্মা পেয়েছিল, সে এসে কি করে, তারা তো সবাই ভয় পাচ্ছিল, তাই তারা বলল যিশুকে চলে যেতে। কিন্তু যে দুষ্ট আত্মা গ্রস্ত লোকটি, যে যিশুর দ্বারা মুক্তি লাভ করলো, সুস্থতা পেল, সে কিন্তু যিশুর সাথে চলতে থাকলো। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরাও যারা এতদিন যিশুকে গ্রহণ করেছি, যে এতদিন যিশুকে জানি, আমরা কি যিশুর সাথে চলছি, নাকি সেই দুষ্ট আত্মা পাওয়ার লোক মতো, নাকি আমরা সেই সমস্ত লোক মতো যারা যিশুকে পরিত্যাগ করেছে সেই রকম। তাই আমরাও যেন সেই দুষ্ট আত্মা পেয়ে যে সুস্থতা পেল, আমরাও একদিন সুস্থতা পেয়েছি, আমরাও যেন সেই যিশুর পথে চলতে থাকি। এবং এখানে 19 পদে দেখি যে কিন্তু তিনি তাহাকে অনুমতি দিলেন, বরং তুমি তোমার নিজের বাড়িতে যাও এবং তোমার আত্মীয় স্বজন সবাইকে বলো। অর্থাৎ আমরা যখন পরিত্রাণ পাই, মুক্তি পাই, ঈশ্বরকে আমরা যখন পাই, আমরা কি শুধু নিজেদের জন্য পরিকল্পনা করি, নাকি আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব প্রত্যেকের জন্য আমাদের পরিকল্পনা থাকে, বা আমরা তাদেরকে বলতে পারি। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও এইভাবে এই শিক্ষা গ্রহণ করি যে আমরা আমাদের জীবন থেকে আমরা যে দুষ্ট আত্মাকে প্রভু যিশুর মাধ্যমে তাড়িয়েছি, সেই দুষ্ট আত্মাকে যেন পুনরায় আমাদের জীবনে আমরা আসতে না দিই। আমরা যেন এইভাবে
আমাদের নিজেদের জীবনকে ঈশ্বরের পথে, ঈশ্বরের সাদৃশ্যে আমরা যেন নিয়ে চলি। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, তোমার বাক্যের মধ্য দিয়ে আমরা নিজেদের জীবনকে আর একটি বার যাচাই করে দেখতে পারলাম প্রভু, যে আমাদের জীবনে কতটা দুষ্ট আত্মার প্রভাব রয়েছে এবং কতটা ঈশ্বরের প্রভাব রয়েছে প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো, তুমি আমাদের জীবনকে সঠিকভাবে চলতে তুমি সাহায্য করো। তোমার আত্মাতে আরেকটি বার চলতে তুমি সাহায্য করো, অনুগ্রহ করো, দয়া করো। আমরা যেন একে অপরের সাথে প্রভু গো, তোমারই আত্মাতে পরিপূর্ণ হয়ে প্রভু একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি। তুমি সাহায্য করো, দয়া করো প্রভু। রাত্রিভার তুমি নাও, আমাদের প্রত্যেককে আরেকটি বার তোমার অনুগ্রহ দান করো প্রভু। আমরা যেন প্রভু তোমাদের বিশ্বস্ত রূপে চলতে পারি। সমস্ত মহিমা গুলো প্রশংসা তোমাকে দিয়ে, এই রাত্রিভার তোমাকে দিয়ে এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।